আজকে আমরা বিয়েতে যাচ্ছি ইসমাত আর আফার মেয়ে, তো রাইসার বিয়ে। আমরা সেখানে বিয়েতে যাচ্ছি আজকে। হোটেল হায়াত রিজেন্সি, অনেক বড় হোটেল, 5 স্টার হোটেল। রাইসার বিয়েতে আমরা কিভাবে এনজয় করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলুন গাইস, বিয়েতে যাওয়া যাক। আমরা প্রথমেই যাচ্ছি আরমিন বাবির বাসায়। ওখান থেকে হচ্ছে আমরা 3 ফ্যামিলি একসাথে যাব 2টা গাড়ি করে। যেহেতু প্রায় 1 ঘন্টা থেকেও বেশি লাগবে সময়, তাই 2 গাড়ি করে আমরা 3 ফ্যামিলি যাচ্ছি। এক গাড়িতে ছেলেরা আর এক গাড়িতে আমরা মেয়েরা। বিকাল 5টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের একটু আসতে লেট হয়েছে কারণ জ্যামে পড়েছিলাম। তো এখানে সবাই নাস্তা করছে। এরপর হোটেলে আমরা ঢুকবো। অনেক ভালো লাগছে বাইরে, পাশে হচ্ছে সমুদ্র। সমুদ্রের পাশে সবাই একসাথে নাস্তা করছি এবং যে যার পছন্দের মতো জায়গায় গিয়ে পিকচার তুলছে। জায়গাটা ভীষণ সুন্দর। বাইরে থেকে নাস্তা করে আমরা সবাই ঢুকে যাচ্ছি এখন ইভেন্টের ভিতরে। ওটা 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 ছেলের পক্ষ আর হচ্ছে মেয়ের পক্ষ সবাই এক এক করে এন্ট্রি নিচ্ছে। প্রথমে আসছে ইসমাতার আপু আর দুলাভাই। এখন এন্ট্রি নিচ্ছে বিআই আর হচ্ছে বিআইন। মাশাআল্লাহ। আমেরিকার মধ্যে বাংলাদেশি বড় লোকের ছেলে মেয়েদের কিভাবে বিয়ে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন গাইস, ইভেন্টটা কত সুন্দর। সব কাজিনরা একসাথে এন্ট্রি নিচ্ছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এখন আসতেছে বিউটিফুল রাইসা, সাথে তার হাজবেন্ড, যাদের জন্য আজকে এত সুন্দর আয়োজন করা হয়েছে। মাশাআল্লাহ, দুইজনকে অনেক সুন্দর লাগছে। One more time, nice and loud for a beautiful couple, everybody, come on. Noise. Thank you very much. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Inshallah,
আমি কোরআনে পাক থেকে সূরা আশর থেকে লাস্ট 15 টু সামথিং আলাপ রিসার্চ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। So I have to tell about three people: my husband, my son-in-law, and my daughter. But sometimes I thought that she's my daughter or my mother. I got confused. So, yeah, come. So he's my husband. So he's a very good father, but not good husband though. So his life revolves around Raisa, his daughter. Wherever she goes, he is with her always. So when she played tennis, he was the ball boy, and he always think China will be the biggest economy. China's importance will be more, so you should learn. He always told Raisa, you have to learn Chinese. So we all the way went to China also. So, but he is so pro-Chinese. Sometimes he forget that he lives in Marco Rubio's place, Senate. So he's totally anti-against China. So and now Nahian Chaudhary, I have to tell him, he's a very smart, polite boy. Sometimes he seems to be like a guru. He knows everything. He's very smart in computer and he's an engineer. But sometimes one time he couldn't fix my log though. So you know that they just got married last year when he was just inaugurated Trump. So you know that Trump imposes tariff, tariff over tariff to the Canada. Canada is our good neighbor country, but Trump doesn't like any Canadian guy to marry his own citizen. So that's why he imposes so many tariffs, and he wants to annex the Canada as a 51st state because of him. So Nahian, you messed it up with the Canada. Mark is in trouble too. So you have to learn golf, go to Mar-a-Lago, and be friends with Trump and try to fix the problem with Canada. মহান আল্লাহ শুকরিয়া করতেছি আমার মেয়েটার জন্ম থেকে আজকে পর্যন্ত এতটুকু সুন্দরভাবে সফলভাবে আসতে পারছি জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করতেছি। আর আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে মূল্যবান সময় নষ্ট করে আপনারা এখানে এসেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, লেখাপড়াও করেছি। প্রত্যেক বছর পাস করার সময় আমার নম্বরগুলো থাকতো খুব খারাপ অবস্থায়। ফ্যামিলিতে সবাই চিন্তা করতো কি হবে আমার। মেট্রিক, ইন্টারমিডিয়েট সবগুলোতে তার ডিভিশনেই আমি কোনো রকমে পাস করেছি। তো আমি যখন মাস্টার্স শেষ করলাম তখন চিন্তা করলাম যে আমি যদি এগুলো আমার যদি হয় তাহলে আমার সন্তানদের আমার কী অবস্থা হবে। এই জন্য আমি চিন্তা করলাম একটা মেধাবী মেয়ে বিয়ে করবো। আমি যখন প্রাইমারি স্কুল করি তখন আমার একটা ফ্রেন্ড আমার সাথে পড়তো, ওই তো এলাকায় বাড়ি আমার বাড়ির পাশে। তার হাতের লেখাগুলো ছিল মুক্তার মতো। তখন সে লেখাপড়া না করেই কোনো আমার কোথাও পড়তো না, টেবিল পছন্দ করা, কিন্তু রেজাল্টটা খুব ভালো করতো। এবং ওকে সবাই আপনারা জানেন এই এলাকায় ও আমার বেস্ট ফ্রেন্ড কমরু, শহীদ নওয়াজ কমরু, কিন্তু তাকে একটু দাঁড়িয়ে হাত টাকা আমি আমার আম্মু আর আব্বুর কারণে আসলে এতটুকু হেঁটেছি, কারণ ওদের কালচার তো বাঙালি। রাইসা তার কণ্ঠে খুব সুন্দর একটা গান করেছে, মাশাআল্লাহ। আমরা প্রায় ফার্স্ট ফ্যামিলি সপরিবারে রাইসা আর তার হাজবেন্ডের সাথে ছবি তুলেছি।
এখন হচ্ছে সবাই ডিনার করব। ডিনারের পর রয়েছে অনেক সুন্দর সুন্দর ডান্স আপনাদের সাথে শেয়ার করব। লাইনে দাঁড়িয়ে সবাই ডিনার নিচ্ছে। একদিকে হচ্ছে মহিলারা আর একদিকে হচ্ছে ছেলেরা। খুব সুন্দর সিস্টেম। অনেক রকমের খাবার করেছে। আমরা যেটা যার পছন্দের সেটা নিয়েছি আর কি। তো সবাই এখন একসাথে ডিনার করছি। I'm tryna kiss your lips for real. Red hearts, that's what I'm on, yeah. Come give me something I can feel. Don't you want me like I want you, baby? Don't you need me like I need you now? নিজের পরিবারের বিয়ের মতো আমরা রাইসার বিয়েতে আনন্দ করেছি। আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সম্মান দেওয়ার জন্য। আমরা অনেক মজা করেছি, আমাদের সাথে সাথে বাচ্চারাও অনেক মজা করেছে। আসলে প্রবাস জীবনে বাচ্চারা খুব মিস করে যে বিয়ের অনুষ্ঠান। তো আজকে এখানে অনেক বছর পর তারা অনেক এনজয় করেছে রাইসার বিয়েতে। ছোটরা বড়রা সবাই অনেক এনজয় করেছে। মাশাআল্লাহ, আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আপনারা সবাই রাইসার জন্য, তার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। তাদের নতুন জীবন যেন সারা জীবন সুখের হয়, মধুর হয়। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।